السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وأيضا قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরবের বুকে আধারো চিরে এলেন মোদের নবীজি। আলোর ছটাক ছড়িয়ে পড়ে আলোকিত হয় ধরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উত্তর খাজুরিয়া জামে মসজিদে আজকের এই পবিত্র জুমার দিনে নামাজের পূর্বে জুমা সংশ্লিষ্ট এবং গত পর্বের সাথে আমাদের যুক্ত রেখে আজকের বিষয় সংশ্লিষ্ট আলোচনায় অংশগ্রহণকৃত অত্র এলাকার সম্মানিত মুরব্বী সাহেবান, তরুণ যুবক ভাইয়েরা, মুআজ্জাজ হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়ার মস্তক অবনত করেই
কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দীর্ঘ একটি হায়াত দিয়েছেন এবং গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ এবং জীবিত রেখেছেন। পৃথিবীর যেই প্রলয় শুরু হয়েছে, বৈশ্বিক যেই প্রলয় শুরু হয়েছে এবং ভূমির যেই কম্পন শুরু হয়েছে, এর মধ্য দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, নিরাপত্তায় রেখেছেন এবং নিরাপদ করেছেন। তার জন্য মহান মুনিবের দরবারে আমাদের জবান খুলে দিয়ে আমরা সকলেই শুকরিয়া চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধান কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যুগে যুগে যেই সকল সোনালী যুগের সেই সোনালী মানুষ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সালফে সালেহিন, শাহাদায়ে কেরাম সহ পৃথিবী থেকে যত আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীরে কামেল বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকের জন্য উত্তম জাযা তথা জান্নাতুল ফিরদাউস কামনা করছি। আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। সেই আয়াতের সাথে এই আয়াতটি আমাদের পূর্বের যে আলোচনা চলে আসছিল ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সাথে সম্পৃক্ত রেখে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আমি চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথাবার্তা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ঈমান আমাদের আলোচিত বিষয়, আমরা আলোচনা করে ফেলেছি, অথবা আল্লাহ তাআলা যদি চাহেন তো সেই ঈমান থেকে কিছু জ্ঞান আমরা অর্জন করেছি এবং সেই জ্ঞানগুলি, সেই ইলমগুলো হাসিল করে আমাদের যেন আমলের মধ্য দিয়ে পরিবর্তন হয় এবং পরিবর্ধন হয়, যদি আল্লাহ চাহেন আমরা সেই চেষ্টা করে আসছি। তেমনিভাবে ঈমানের পরবর্তী বিষয় হচ্ছে হক। আমরা গত দীর্ঘ 2-1 জুমা হক সম্পর্কিত কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যে হকগুলি আলোচনা হয়েছে, সেই হকগুলি আদায় করার মধ্য দিয়ে আল্লাহর সালেহ বান্দা হয়ে এবং জাহান্নাম থেকে যেন বাঁচার যেই পন্থাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পন্থাগুলো আমরা অনুসরণ করতে পারি। এবং সেই সংশ্লিষ্ট সূরাতুল আসরের একেবারে সর্বশেষ গুণাবলীটি হচ্ছে সবর, ওয়াতাওয়াসাউ বিস-সবর। সুতরাং আসুন আমরা আজকে সবর সম্পর্কে কিছু পর্যালোচনা করার চেষ্টা করব। আমরা সবর সম্পর্কে যতটুকু জানি, আরও কিছু নতুন বিষয় আমাদের সেই জানার সাথে সংযুক্ত হবে, এতটুকুই মাত্র। মুআজ্জাজ হাজিরিন, সবর আরবি শব্দ, এর অর্থ ধৈর্য, এটা এক কথায়, অথবা সচরাচর একটি অর্থ মাত্র, কিন্তু এটি মূল ভাবার্থ তুলে ধরতে পারছে না। সবর এর বিশাল অর্থ রয়েছে, তার ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা রয়েছে। সবরের একটা অর্থ করা হয়েছে আল ইমসাকু ফি দায়ক, অর্থাৎ বেঁধে রাখা। সবর শব্দের অর্থ হচ্ছে বন্দি করে রাখা, বেঁধে রাখা। যেমন আরবিতে একটি কথা বলা হয় সিবরাতাদ দাব্বাহ, এই প্রাণীটিকে আমরা আবদ্ধ করে রেখেছি কোনো খাবার দেওয়া ছাড়া, অর্থাৎ আহার্য প্রদান করা ছাড়া একটি প্রাণীকে আবদ্ধ করে রাখা। এখন সেই যেই প্রাণীকে আপনি কোনো খাবার দিচ্ছেন না, সেটি হতে পারে গরু, ছাগল, মহিষ, অথবা কোনো ভেড়া, বকরি, অথবা কোনো পশু পাখি, যেই হোক একটা প্রাণী, তার অপরাধের কারণে আপনি তাকে আটকে রেখেছেন, কিন্তু কোনো খাবার তাকে দিচ্ছেন না। আচ্ছা, সেই প্রাণীটি কি সেই খাঁচার মধ্যে সুস্থভাবে বসে থাকতে পারবেন? নিশ্চয় না।
সে ছটফট করবে, সেই খাঁচা ভেঙে যেন মুক্ত হতে চায়, মুক্ত হবে সে। এ বিষয়ে তার একটা অস্থিরতা কাজ করবে। তেমনিভাবে সবরের অর্থ এমনভাবে করা হয়েছে আল ইমসাকু ফি দিক, অর্থাৎ আপনাকে সংকীর্ণ অবস্থায় বন্দী করে রাখতে হবে। কাকে বন্দী করে রাখতে হবে? নফসকে। আপনার নফস, আমাদের নফস সবসময় চাইবে অবাঞ্ছিত, অকার্যকলাপ এবং অনৈতিকতার দিকে এবং বিবেকের বিরুদ্ধে কাজ সম্পাদন করার জন্য নফস চাইবে। এমত অবস্থায় সকল চাওয়া পাওয়াকে অপেক্ষা করে আমি যদি আমাদের নফসকে বন্দি করে রাখতে পারি, তাহলে সবরের একটা অর্থ সেখানে প্রকাশিত হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, নফসের তিনটা দিক আমরা বলেছিলাম। নফসের একটা অংশ আপনাকে সার্বক্ষণিক ভালো কাজের দিকে ইঙ্গিত করবে, তবে সেই অংশটি অত্যন্ত দুর্বল। আরেকটি অংশ আপনাকে ভালো কাজও করতে বলবে না, আবার মন্দ কাজের দিকেও ধাবিত করবে না। আরেকটি অংশ আপনাকে সার্বক্ষণিকভাবে মন্দ কাজ, অনৈতিকতার দিকে, অশ্লীলতার দিকে, অবিচারের দিকে, পাপাচারের দিকে ধাবিত করবে এবং তার শক্তি অনেক বেশি। সেই নফস হচ্ছে জিন্নাত, শয়তান। এবং সেই শয়তান আল্লাহর কাছ থেকে যেই বন্দেগী করেছিল আল্লাহর, সেই বন্দেগীর বিনিময়ে আল্লাহর কাছ থেকে সে পুনরুত্থান পর্যন্ত সময় চেয়েছে। এগুলো নিয়ে অনেক আলোচনা। সুতরাং শয়তানের চক্রান্ত এবং শয়তানের ষড়যন্ত্র আর শয়তানের পৈশিক শক্তি এখানে একটু বেশি। এর জন্য শয়তান বা সেই নফসটি আপনাকে সবসময় কুমন্ত্রণার দিকে ধাবিত করবে, আপনাকে সবসময় কুপ্ররোচনা দিবে। এই কুপ্ররোচনা, কুমন্ত্রণা, পাপাচার থেকে যদি আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে সবরের গুণাবলী অর্জন করতে হবে। এটি হচ্ছে সবর। মুআজ্জাজ হাজিরিন, সবর সম্পর্কে আমাদের এত কিছু বিষয় কেন জানতে হবে? এ বিষয়ে আল মুস্তাদরাক হাদিস গ্রন্থের মধ্যে এসেছেন, সবরের অর্থ করেছেন আস-সবরু নিসফুল ঈমান। সবর হচ্ছে ঈমানের একটি অংশ। সবর হচ্ছে ঈমানের একটি অংশ। এখন ঈমানের পরিপূর্ণতা, আমরা যারা পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা দিয়েছি, আলিম পরীক্ষা যারা দিয়েছি, তারা অনেকটা ভালো জানবেন। ফাইনাল পরীক্ষার খাতায় যদি রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয় অথবা একটা নাম্বার কম দেওয়া হয়, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, যিনি পরীক্ষা নিয়ন্ত্রক তিনি আপনার ইচ্ছাও চিন্তা করবেন না, অনিচ্ছাও চিন্তা করবেন না, আপনার রেজাল্ট সেখানে আটকে থাকবে। আরেকটি উদাহরণের দিকে, বর্তমান সোশ্যালের দিকে যদি আমরা অগ্রসর হই, যারা ফেসবুক চালায়, যারা অনলাইনে কাজ করে, এই ফেসবুক যারা চালায়, তাদের যদি পাসওয়ার্ড একটা ভুল হয়, তাহলে তার ফেসবুকটা লগ ইন হয় না। আরেকটা উদাহরণের দিকে যদি আমরা যাই, আপনার হাতে বিশাল চাবির ঝুড়ি রয়েছে, আপনি আপনার গৃহে প্রবেশ করবেন, একটা চাবি দিলেই ঘর তো আপনার, সেই ঘরটি আপনার, একটা চাবি দিয়ে তালা খুলবো, আমার ঘরে আমি প্রবেশ করব, যে কোনো একটা চাবি দিলেই তো হচ্ছে। আসলে কি তখন আপনার সেই তালার লকটি ওপেন হবে? নিশ্চয় হবে না। তেমনিভাবে ঈমানের যেই শাখা প্রশাখাগুলো রয়েছে, ঈমানের যেই বিষয়বস্তুগুলো রয়েছে, প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আপনার ভিতরে যদি অর্জিত না হয়, আমার ভিতরে যদি অর্জিত না হয়, তাহলে আমাদের আমল নামাও কিয়ামতের দিন ঝুলে থাকবে, আল্লাহর কাছে উপস্থাপন করার কোনো আমল নামা আমাদের হাতে থাকবে না। আমল নামা না থাকলে পরে আপনার জান্নাত আপনার জন্য তখন লক আউট হয়ে যাবে, লক হয়ে যাবে, আপনি প্রবেশ করতে পারবেন না। এর জন্য আমি সংক্ষেপে যদি অগ্রসর হতে চাই, আমাদেরকে ঈমানের পরিপূর্ণতা অর্জন করার জন্য বলেছিলাম হক ঈমানের একটা অংশ, তেমনিভাবে আস-সবর এটাও ঈমানের একটি অংশ। তাহলে আমাদের এই সবরের গুণাবলী যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমাদের ঈমানকে পরিপূর্ণতা আমরা দিতে পারি নাই। আর এর প্রেক্ষিতে আমাদের আমল নামাও লক হয়ে যাবে, এর রেজাল্ট পাবলিশড হবে না কিয়ামতের ময়দানে, আমরা জান্নাতে যেতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সবর, এই গুণাবলীটি, সবরের এই আমলের গুণাবলীটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, নিসফুল ঈমান এটি কেন বলা হয়েছে? 5টি কারণে নিসফুল ঈমান বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সবর মানুষকে আল্লাহ তাআলার নিয়ামতের যে শুকর, এই শুকর আদায় করার শিক্ষা দান করে। আমাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা কি? আমার আপনার হায়াত, এটাও একটি নিয়ামত। আমরা সুস্থ আছি, এটাও একটা নিয়ামত। আমরা আমাদের পরিবার পরিজন সমাজের মধ্যে জীবন বিচরণ করছি, এটাও একটি নিয়ামত। এই দেশে আমরা ওপেনলি চলাফেরা করতে পারছি, এটাও একটা নিয়ামত। সবর আমাদেরকে এই নিয়ামতের স্বীকৃতি এবং শুকরিয়া আদায় করার শিক্ষা দেয়। আবার সবর আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এবং নির্ভরতা বাড়ায়। আমাদের ভিতরে যদি সবরের গুণাবলী থাকে, তাহলে এই সবরের গুণাবলী দিয়ে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা আর আল্লাহর প্রতি নির্ভরতা আরও বেড়ে যাবে। এই জন্য সবরকে বলা হয়েছে নিসফুল ঈমান। আবার সবর মানুষকে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য অবিচল রাখে। জিহাদ অর্থ কি? জিহাদ অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। আপনার পরিবারে, আপনার সমাজে যে কোনো ভালো কাজের জন্য আপনি প্রচেষ্টা চালাবেন, এটা একটা জিহাদ। আমরা সচরাচর জিহাদ অর্থ আমাদের সামনে এক শ্রেণীর নিকৃষ্ট পাপিষ্ট লোকেরা জিহাদকে যুদ্ধ বা জিহাদকে জঙ্গি, জিহাদকে সন্ত্রাসী শব্দ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অথচ আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে পবিত্র কোরআনের ৮৬ থেকে নিয়ে ৮৯টি জায়গায় প্রত্যক্ষ পরোক্ষভাবে আলোচনা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই সবরের মাধ্যমে আপনার যাবতীয় ভালো কাজের প্রচেষ্টার দিকে অবিচল থাকার জন্য, যে অবিচল থাকার একটা সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। আবার সবর আপনাকে আপনার রবের ইবাদত এবং আনুগত্যে অটল রাখার জন্য সহায়ক ভূমিকা পালন করে। সবর মানুষকে দয়ালু, সহানুভূতিপ্রবণ এবং ক্ষমাশীল করার প্রবণতা সৃষ্টি করে দেয়। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হচ্ছে ঈমানের একটি অংশ। মুআজ্জাজ হাজিরিন, এই হচ্ছে আমরা সবর সম্পর্কিত মৌলিক কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। মুআজ্জাজ হাজিরিন, সবরকে বলা হয় পেশেন্স ইজ দ্য কি অফ সাকসেস। আপনি আপনার জীবনে আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে সবরের গুণাবলী যদি আমাদের ভিতর অর্জিত হয়, তাহলে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে আবির্ভূত হয়েছি, পৃথিবীতে প্রেরিত হয়েছি, সৃষ্টি হয়েছি। তাহলে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের যেই দাবি রয়েছে, সেই দাবির প্রেক্ষিতে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা হে, আপনি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, মানুষ দাবি করেন, এই দাবি করলে কি হয়ে যাবে নাকি? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আপনি নিজেকে ইমানদার দাবি করলে কি সাকসেস হয়ে যাবে নাকি? না না, ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ও ইমানদার, তুমি যে তোমার ইমানের দাবিতে সত্য নাকি মিথ্যা, তোমার ইমানের দাবিতে তুমি অটল আছো নাকি অবিচল আছো নাকি, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে দেখবেন আমাদেরকে। আমরা যে ইমান দাবি করছি, সেই ইমানের দাবিতে আমরা কি অটল আছি, অবিচল আছি, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। পরীক্ষার মাধ্যম কি? পরীক্ষার মাধ্যম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই পরীক্ষার মাধ্যম হচ্ছে সর্বপ্রথম আপনাকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করা হবে। ভয় ভীতি কীরকম?
আমরা বনি ইসরায়েলের যুগের সেই 3 জন লোকের কথা জানি, যারা পথে চলতে গিয়ে বিভিন্ন ঘূর্ণিঝড়ের ঝড় তুফানের ভয়ে একটি গর্তের মধ্যে প্রবেশ করেছিল। সেই গর্তের মধ্যে বিশাল একটি পাথর এসে গর্তের মুখটা ঢেকে দিয়েছিল। সেখানে তাদেরকে আল্লাহ তাআলা ভয় ভীতি দ্বারা পরীক্ষা করেছেন। ওই গর্ত থেকে ওই পাথর সরিয়ে তাদের বের হওয়ার কোনো পথ আর ছিল না, কোনো পথ ছিল না। এমত অবস্থায় তারা ঈমানের উপরে অটল আছে কিনা আল্লাহ তাআলা সেখানে তাদেরকে পরীক্ষা করেছে। এটা ভয় দ্বারা পরীক্ষা করেছে। সেখানে তারা ঈমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। সেখানে তাদের সবচেয়ে ভালো আমলটি আল্লাহর কাছে উপস্থাপন করেছেন। এই উপস্থাপন করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে একটু একটু করে সেই বিপদ থেকে আসান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা ধৈর্য ধারণ করেছেন, অস্থির হন নাই। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ধরনের ভয়ভীতি দ্বারা পরীক্ষা করেছিলেন। সর্বপ্রথম ভয় হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী নিয়ে এসেছেন, সেই ওহীটাও একটা ভয় ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছেন, সেই মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যেই গুহা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই আশ্রিতদের মধ্য থেকে একজন ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রশান্তি দিয়েছেন, শান্তি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ও আবু বকর, ভয় পেও না, ভয় পেও না, আমরা এখানে দুজন নই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ রয়েছে। সুতরাং ঈমানদারদেরকে আপনি যদি ঈমানের দাবি করি, আমি আপনাকে আল্লাহ তাআলা ভয় ভীতি দ্বারা পরীক্ষা করবেন। সেই ভয় ভীতির মধ্য দিয়েও আমরা ধৈর্য ধারণ করতে পেরেছি কিনা। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। পৃথিবীতে সমাজ জীবনে আপনি চলন ফিরনের সময় আপনার নানান ধরনের ভয় ভীতি আসবে। আপনার প্রাণীদের আঘাত আসবে, মানুষের আঘাত আসবে, সমাজপতিদের আঘাত প্রতিঘাত আপনার উপরে আসবে। এমত অবস্থায় আপনি ঈমানের উপরে অটল আছেন কিনা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। এরপর বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। ক্ষুধা থাকবে, আপনার খিদা লেগেছে, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় আপনি আল্লাহর উপরে ঈমানের উপরে অটল আছেন কিনা আল্লাহ তাআলা সেই পরীক্ষাও করবেন। তো আজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরীক্ষা করেছিলেন শিয়াবে আবু তালিবে 3.5 বছর আমার প্রিয় নবী বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ ছিলেন। সেখানে বয়কট করা হয়েছিল। সমাজ থেকে বা পরিবার থেকে কোনো ধরনের আহার্য সেখানে প্রদান করা হচ্ছে না। কেউ কোনো খাবার সেখানে প্রবেশ করাতে পারছে না। এইটি ছিল ক্ষুধা। আপনার রিজিকের মধ্যে ঘাটতি শুরু হয়ে যাবে। আপনার আয় ছিল গত মাসে 20,000 টাকা, পরিবার চলছিল, হঠাৎ এই মাসে আপনার 10,000 টাকা হয়ে গেছে, আগামী মাসে 5,000ও হতে পারে। এই অবস্থায় আল্লাহ তাআলার যেই ইবাদত আপনি গত মাসে করেছিলেন, 20,000 টাকার ইনকামের সময় যে ইবাদত করেছেন, 10,000 টাকার ইনকামের সময় যে ইবাদত করেছেন, আজ 5,000 টাকা ইনকাম হয়েছে, সেই ইবাদতের উপর আপনি অটল অবিচল আছেন কিনা পরীক্ষা করবেন। ভয়ভীতি, ক্ষুধা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনার বিশাল সাম্রাজ্য, আপনার অনেক সম্পদ, অঢেল সম্পদ, এই সম্পদের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আপনার ভবন বিন্যাস হয়ে গিয়েছে, আজকের যে প্রলয় শুরু হয়েছে, আজকের দিনের যে প্রলয় আমরা পেয়েছি, এই প্রলয়ের মধ্য দিয়ে এমন হতে পারতো আমাদের সকল দালান কোঠা ভেঙে চুরমার হয়ে যেতে। আমার জন্মের পর, বুদ্ধির পর যখন আমি চেনা শুরু করেছি, বোঝা শুরু করেছি, আজকের মতো ভূমিকম্প আমি আর কখনো দেখি নাই।
মুআজ্জাজ হাজিরিন, আমি পৃথিবীতে কাঁপতে দেখেছি, পৃথিবীকে কাঁপতে দেখেছি। আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, আমাকে ধুলাতে দেখেছি। এই অবস্থায়ও এর চেয়ে মহাপ্রলয় আমাদের সামনে রয়েছে। মাত্র শুরু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। এই ভূমি, এই জমি পাপাচারের বহন আর বইতে পারছে না। এই জমি জুলুমের, নির্যাতনের, নিপীড়নের যেই প্রসাঘাত রয়েছে, এগুলো আর সহ্য করতে পারছে না। মুআজ্জাজ হাজিরিন, জমি আল্লাহর কাছে হাহাকার করছেন। আজকের এই ভূমি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আমার এই ভূমি থেকে, পাপিষ্ঠদের থেকে তুমি আমার এই ভূমিকে নিরাপদ করো। আল্লাহর কাছে এটা চাচ্ছেন। আল্লাহ তাআলা তার জমিনকে পবিত্র করার জন্য একটা কম্পন শুরু করে দিয়েছে। নিদর্শন, এই অবস্থায়ও আপনি অটল আছেন কিনা, অবিচল আছেন কিনা, আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আপনার মাল সম্পদের ক্ষতির মধ্য দিয়ে। আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা দেখি এমন একজন সাহাবী ছিলেন অঢেল সম্পদের মালিক। তিনি ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তার সকল সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, এবং কি তার যেই শরীরের মধ্যে জামা কাপড় ছিল সেই জামা কাপড় পর্যন্ত চাচারা নিয়ে নিয়েছে। উলঙ্গ বিবস্ত্র অবস্থায় মায়ের সামনে উপস্থিত, মা তাকে সামান্য কাপড় দিয়ে তার লজ্জাস্থান পরিধান ঢাকানোর মধ্য দিয়ে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এমনও সাহাবীদের ইতিহাস আমাদের রয়েছে। আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অঢেল সম্পদের মালিক। মুআজ্জাজ হাজিরিন, ইসলাম গ্রহণের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবন এমন হয়ে গিয়েছে, হাহাকারে ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করতে হচ্ছে। অনেক ঘটনা, লম্বা ঘটনা। এমন সময়েও দিনের পর দিন অনাহারে থাকার পরেও বিশ্বনবীর কাছে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে এক মুহূর্তের জন্য এমনটা বলেন নাই, ও আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান গ্রহণ করার কারণে আজ আমি ক্ষুধার্ত, আমার কোনো আহার নাই, আমার সম্পদের হ্রাস ঘটেছে, এমনটা সাহাবায়ে কেরামগণ বলেন নাই, ধৈর্য ধারণ করেছে। মুআজ্জাজ হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে আমরা বেশি উদাহরণের দিকে অগ্রসর হতে পারছি না। আমাদের সম্পদেরও ক্ষতি আসবে। আপনি যখন আপনার পরিবারের মধ্যে সৎভাবে জীবনযাপন করতে চাইবেন, হক হালাল বাক বিতণ্ডা বাক বিচার বিবেচনা করে চলতে চাইবেন, আপনার প্রতিপক্ষ আপনার পরিবার থেকে আপনার সম্পদের উপরে আঘাত আসবে। আমাদের এতিম যারা রয়েছেন, এতিমদের সম্পদ ভক্ষণকারীর অভাব আমাদের সমাজে রয়েছে, অভাব নেই আলহামদুলিল্লাহ। তাদের জন্য শাস্তিও রয়েছে, তাও আলহামদুলিল্লাহ। কীরকম শাস্তি? সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আখিরাতকে যারা অস্বীকার করে, যারা আখিরাতকে, পরকালকে অস্বীকার করে, তাদের গুণাবলীর মধ্যে একটা হচ্ছে যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে, এতিমকে গলা ধাক্কা দিয়ে তার অধিকার থেকে বঞ্চিত করবে। মুআজ্জাজ হাজিরিন, আসুন, সুতরাং আমাদের সম্পদের যেই পরীক্ষা আল্লাহ তাআলা করবেন, সেই পরীক্ষার মধ্যে আমরা অটল আছি কিনা, অবিচল আছি কিনা, এটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। হঠাৎ বন্যার মধ্য দিয়ে আপনার ঘর পানিতে তলিয়ে গিয়েছে, ভূমিকম্পের মধ্য দিয়ে আপনার বিশাল দালান কোঠা বিনষ্ট হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। আপনি কি হাই হতাশ, অস্থিরতা আপনার ভিতরে এসেছে, নাকি আপনি তখনও আপনি আপনার মুখ থেকে এই কথাটা বের হয়েছে কিনা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাযী মা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বান্দাদের উপরে যখন কোনো ধরনের বিপদ আপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়, এই অবস্থায় কি তারা অস্থির হয়ে যাচ্ছে কিনা, এই অবস্থায় তারা ঈমান থেকে পদচ্যুত হচ্ছে কিনা, নাকি এই অবস্থায় তারা এমনটা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাবতীয় বিপদ আপদে
আমি আপনি এই কথার উপরে সাক্ষ্য দিচ্ছি কিনা এই বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় এই বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনার উপরে যেই ক্ষুধার পরীক্ষা করা হচ্ছে, যে ভয় ভীতির পরীক্ষা করা হচ্ছে, আপনার সম্পদের বিনষ্টর মধ্য দিয়ে যেই পরীক্ষা করা হচ্ছে, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আবার আল্লাহর কাছেই ফিরে যাবে। এই স্বীকৃতি আমি আপনি দিচ্ছি কিনা মুআজ্জাজ হাজরিন। এরপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। আপনার জীবনের উপরে বিভিন্ন ধরনের আঘাত আসবে। আপনাকে রোগাক্রান্তর মধ্য দিয়ে পরীক্ষা করা হবে। আপনার উপরে জুলুম নির্যাতন দিয়ে পরীক্ষা করা হবে। জেল, জুলুম, নির্যাতন ইত্যাদি বিপদ দিয়ে আপনার জীবনের উপরে আঘাত আসবে। এই অবস্থায় আপনি অটল আছেন কিনা মুআজ্জাজ হাজরিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছেন। সেই আয়াতটি নিয়ে তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করছি। একটু ভালো করে শুনতে হবে, এখানে 3টা বিষয় সংশ্লিষ্ট রয়েছে আপনাদের সাথে। আমি তোমাকে জবেহ করছি। হোয়াটস ইউর অপিনিয়ন? তোমার মতামত এই বিষয়ে? বাপ কা বেটা, যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তেমন নবী ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালু ইয়া আবাতি ইফআল। হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে ওহী পাঠিয়েছেন। স্বপ্নের নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী। স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন আমাকে জবেহ করার জন্য। আমি আপনার প্রিয় পুত্র, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। সুতরাং আপনার ভালোবাসা, আপনি আমার প্রিয়, আমি আপনার প্রিয়, এই ভালোবাসার স্যাক্রিফাইস করে দিয়ে আপনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত আদেশ পালন করুন। সুবহানাল্লাহ। যাহা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে তাহা আপনি পালন করুন। নিশ্চয় ইনশাআল্লাহি আপনি আমাকে সবর অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমরা যারা সন্তান রয়েছি, আমাদের ঈমান এমন হচ্ছে কিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমার উপরে কোনো ফয়সালা চলে আসে, আমি সেই ফয়সালা, সেই বিপদ আপদ, সেই নফসের উপরে যত ধরনের ফয়সালা আছে, সেই ফয়সালা আমি মেনে নিতে পেরেছি কিনা। আমার পিতাদের জন্য এমন কথা এখানে রয়েছে, এমন প্রশ্ন রয়েছে, আপনার সন্তানের উপরে যদি কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে এসে যায়, আপনি নির্দ্বিধায় সেই ফয়সালা বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখতে পারছেন কিনা। যদি রাখতে না পারি, আমি সন্তান হিসেবে যদি আমার পিতার সিদ্ধান্ত মেনে নিতে না পারি, আর আমি পিতা হিসেবে বা আপনারা পিতা হিসেবে যদি আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা এসেছে, এই ফয়সালা যদি আপনি পালন করতে না পারেন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জাতির পিতার কাছে আপনারা অপরাধী হবেন কিনা। আমি সন্তান হিসেবে অপরাধী হব ইসমাঈল আলাইহিস সালামের কাছে, আপনি পিতা হিসেবে অপরাধী হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মুআজ্জাজ হাজরিন, এর জন্য আমার আপনার জীবনের উপরে যত ধরনের ঝুঁকি আসুক না কেন, এরপরে হক থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করা যাবে না। এরপর ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরপর আপনার ফল ফসলাদির ক্ষতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। হঠাৎ গ্রীষ্মকাল, হঠাৎ ঝড় বৃষ্টির দিন নয় এটা, কিন্তু ধান ফলন হয়েছে, ঝড় বৃষ্টি এসে আপনার ধান ধ্বংস করে দিয়েছে। এবার আপনি জমির গোড়ায় দাঁড়িয়ে আসমানের দিকে দিলেন ঝাঁকাঝাঁকি, গালাগালি, যত ধরনের কথা আছে। এই সময়ে না ঝড় বৃষ্টি দেওয়ার সুযোগ হয়েছে আপনার, এটা বলেছেন
নাকি আপনার মুখ থেকে এই কথাটা বের হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? এই ধান ফলনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং বৃষ্টি এসে আপনার ধান বা আপনার ফসলকে বিনষ্ট করে দিয়েছে। এই বৃষ্টিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আমিও আল্লাহর পক্ষ থেকে এসেছি। এই বিপদ আল্লাহর কাছে চলে যাবে, আমিও আল্লাহর কাছে চলে যাব। এই কথার স্বীকৃতি দিতে পারলেই ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই অবস্থায়ও ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দিন। মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা আমাদের জীবনীতে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে যত ধরনের পরীক্ষা আমাদের উপর আসুক, পরীক্ষার বিষয়বস্তুগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ভয়ভীতি, ক্ষুধা, আপনার নফস জীবনের উপর আঘাত আসবে, আপনার সম্পদের ক্ষতি হবে, আপনার ফল ফসলাদি বিনষ্ট হয়ে যাবে। এই 4-5টি বিষয় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। এই অবস্থায়ও আপনি যদি অটল অবিচল থাকতে পারেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেছেন, ওই অবস্থায় যদি আপনি ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দ্বারা আপনাকে প্রশান্তি দেওয়া হবে, শান্তি দেওয়া হবে, আপনার জন্য সহজ সাহায্যকারী প্রেরণ করা হবে। মুআজ্জাজ হাজরিন, আমরা বদরের প্রান্তরে দেখেছি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাথে মাত্র 1000 সৈন্য ছিল, সেখান থেকেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে সে সুশীল চিন্তা করে, সে জাগতিক চিন্তা করে, সে পলিটিক্যাল চিন্তা করে আমাদের কাছ থেকে রিমুভ হয়েছেন, সে পলায়ন করেছেন 300 জন সাহাবী নিয়ে, মুনাফিক নিয়ে। আমরা মাত্র 700 জন, তাদের বিরুদ্ধে কিভাবে অংশগ্রহণ করব? কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করব? মুআজ্জাজ হাজরিন, এমত অবস্থায়ও আল্লাহ তাআলা তাদের একটা ঘোড়ার বিকল্পে আল্লাহ তাআলা 50,000 ফেরেশতা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে সাহায্য করেছেন। সুতরাং ঈমানের উপর অটল অবিচল থাকতে পারলে আপনার উপর যত জুলুম, নিপীড়ন, ভয়, ভীতি, যত আহার্য রিজিকের উপরে যত ধরনের লকডাউন আপনার উপর আসুক না কেন, আপনি যদি অটল অবিচল থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ফেরেশতা দ্বারা আপনার জন্য সহযোগিতার জন্য হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনে আমরা যেন যাবতীয় বিষয়ে সকল বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি মানসিক বা শারীরিক কষ্ট পেলে এবং কোনো শোক বা দুঃখ পেলে, চিন্তাগ্রস্ত হলে, ওই অবস্থায় যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু মিন খাতায়া, শুধু তা নয়, চলার পথে, হাঁটার পথে একটা ছোট্ট কাঁটা যদি আপনার পায়ে পুঁতে যায়, কাঁটা বিদ্ধ হয়, এই অবস্থায় যে ব্যথা আপনি পেয়ে যাবেন, সেই ব্যথার কারণেও আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা সকল ধরনের বিপদ আপদে, একেবারে ক্ষুদ্র থেকে নিয়ে ক্ষুদ্র পর্যন্ত বৃহত্তর যত ধরনের বিপদ আপদ আসে, সকল বিপদ আপদে আমরা যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মেনে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজরিন, আমরা সবর সম্পর্কে অনেকগুলো বিষয় সময়ের তাড়নার কারণে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই। তবে যে বিষয়টি আমরা জেনেছি, সবরের গুণাবলী অর্জন করতে পারলে আমি আমার ঈমানকে পরিপূর্ণতা
দিতে পারবো। তো ইমানকে পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সবর অবলম্বন করতে হবে। আর এই সবরের গুণাবলী যদি অর্জন হয়, তাহলে কঠিন ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য যে 4টি গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আসরে, সেই 4টি গুণাবলী আমাদের সামনে উপস্থাপন হয়েছে। আমরা সেই 4টি গুণাবলী যদি অবলম্বন করে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, তাহলে নিশ্চিত সেই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত ধ্বংসে নিমজ্জিত জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এটি আল্লাহ তাআলাই বলেছেন। ইল্লাল্লাযীনা, তারা ছাড়া যারা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অবিচল ছিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যাবতীয় বিপদ আপদে ধৈর্য ধারণ করেছেন। সূরা আসর নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছিল। আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই এই আসরের 4টি গুণাবলী যেন আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন।